তোমরা তো তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ। তোমাদের চ্যানেলের বয়স কারোর হয়তো 2 বছর, কারোর হয়তো 1 বছর এরকম হয়ে গেছে, কিন্তু তোমরা এখন অবধি ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তোমরা যখনই ভিডিও আপলোড করছো, ভিডিওতে কি হচ্ছে 2টো 4টে 10টা এরকম ভিউজ আসছে, আর কিন্তু সেই ভিডিওটা চলছে না, পুরো একদম থেমে যাচ্ছে। তোমরা এই নিয়ে অনেক চিন্তিত আছো যে কি করবে। তো এই যে ভিউজ সমস্যা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে, দেখা যাচ্ছে তোমাদের চ্যানেলের বয়স অনেক বেশি হয়ে গেছে, তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, যার জন্য তোমাদের ভিডিওতে আর ভিউজ আসছে না। তাহলে তোমরা কি করছো, সেই চ্যানেলটা বাদ দিয়ে দিচ্ছ, দিয়ে আবার একটা নতুন চ্যানেল ওপেন করছো, করার পর সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু দেখা যাচ্ছে সেই চ্যানেলেও তোমাদের ভিডিওতে ভিউজই আসছে না। নতুন ভাবে চ্যানেল ওপেন করেও কোনো লাভ হচ্ছে না। তা তোমরা ভাবছো কেন মানে এরকমটা হচ্ছে তোমাদের সাথে, তোমাদের চ্যানেলটা গ্রো করছে না, ভিডিওতে ভিউজও আসছে না। তো আমি যদি বলি, তোমরা প্রথম যে ভুলটা করছো, প্রথমে তোমরা কি করছো, ভিউজ আনতে পারছো না বলে তোমরা, তার কারণ হচ্ছে তোমরা ঠিকঠাক কন্টেন্ট আপলোড দিতে পারছো না, অডিয়েন্সের কাছে ঠিকঠাক কন্টেন্ট তোমরা তুলে ধরতে পারছো না। তোমরা যদি তোমাদের চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড দাও, তাহলে তোমরা দেখবে সেই সব ভিডিওতে কি হবে, ভিউজ কিন্তু বাড়বে, ভিউজ তো আসবেই, তার সাথে চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আর সেই ভিডিওটা কিন্তু অনেক লম্বা টাইম অবধি কিন্তু চলতে থাকবে, তাতে ভিউজ আসতেই থাকবে। তো যদি তোমরা সঠিক কন্টেন্ট দিয়ে থাকো, মানে তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল যখন ওপেন করেছো, তখন তো একটা ক্যাটাগরি সিলেক্ট করেছো, তো সেই ক্যাটাগরির সেই টপিকের যদি তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও চলতে থাকবে, ভিডিওতে ভিউজ আসা কোনোদিনও বন্ধ হবে না। কিন্তু তোমরা ভিডিও দিলে সেই ভিডিওটা তো বড় জোর 24 ঘন্টা চলে, 2টো 4টে 10টা, তারপরে দেখছো পুরোপুরি সেই ভিডিওটা থেমে যায়, পরে আর সেই ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু তোমরা যদি দেখো আমার চ্যানেলটা মাত্র 90 দিন বয়স, এই শর্ট সময়ে আমি কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছি। আমার আগামী দিনের মানে পুরোনো ভিডিওতে ভিউজ আসছে, নতুন ভিডিওতেও ভিউজ আসছে, আগামী দিনে কিন্তু আমার ভিডিওতে ভিউজ বাড়বে, কমবে না। আমার নতুন ভিডিওর সাথে সাথে পুরোনো ভিডিওতে কিন্তু ভিউজ আসে, কারণ আমি ভিডিওতে এমন কিছু কাজ করি যার কারণে কিন্তু আমার কোনো ভিডিও থেমে নেই, ভিডিওতে ভিউজ আসছে। কিন্তু তোমরা তো পুরোনো ভিডিওতে ভিউজ আসা তো দূরের কথা, তোমরা নতুন ভিডিওতে ভিউজ আনতে পারো না, কারণ অনেক তোমরা ভুল করে থাকো। যদি তোমরা আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে পুরো নতুন ভিডিওর সাথে সাথে পুরোনো ভিডিওতে কিভাবে তোমরা ভিউজ আনবে। তোমাদের ভিউজ কিন্তু আসা বন্ধ হবে না, তার জন্য কিন্তু আমার ভিডিওটা তোমাদের কি করতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা পুরোটা বুঝে যাবে। তাই আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও, যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে বলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। কিছু জিনিস আছে যেগুলো আমি দেখিয়ে দেবো, সেইগুলো তোমাদের ফলো যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের ভিডিও লাইফ টাইম অবধি চলবে, ভিডিওতে ভিউজ আসা কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। তোমাদের ভিডিওতে ভিউজ কেন থেমে যায় তোমরা জানো? তোমরা সঠিক টাইমে সঠিক কন্টেন্ট আপলোড দিতে জানো না, যার কারণে তোমাদের ভিডিও চলে না। তোমরা কেমন কন্টেন্ট বানাবে, কেমন কন্টেন্ট তোমাদের চ্যানেলে অডিয়েন্স যারা আছে তারা পছন্দ করে, কিভাবে জানবে? তো আমি এর জন্য এখান থেকে চলে যদি যাই ওয়াসি স্টুডিওতে যাওয়ার পর তোমরা এখানটা কি দেখতে হবে, আমি কি কন্টেন্ট আপলোড করি সেগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য এই কন্টেন্ট সেকশনে যদি যাই, তোমরা এখানটায় দেখো দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ঠিক আছে, যে আমার ভিডিওগুলো কোন কিসের মাধ্যমে চলছে। দেখো আমার ভিডিওগুলো ব্রাউজ ফিচার থেকে সব থেকে বেশি চলে, সাজেস্ট ভিডিও থেকেও চলে, ইউটিউব সার্চ থেকে চলে, আদার্স তো অন্যান্য সাইডও আছে, যেমন চ্যানেল পেজ, আদার ফিচার্স, নোটিফিকেশন, ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই যে 3টে জিনিস তোমরা দেখতে
পাচ্ছ, ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ। ঠিক আছে, এই তিনটে জায়গা থেকে ভিউজ যদি তোমরা আনতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা কোনোদিনও বন্ধ হবে না, লম্বা টাইম অবধি তোমাদের ভিডিও কিন্তু চলতে থাকবে। তাহলে এই তিনটে জায়গাতে ভিউজ আনতে গেলে তোমরা কি করবে, কেমন কন্টেন্ট তোমাদের দিতে হবে, যে তিনটে জায়গাতে ভিডিও আসবে। তো তোমরা যখন চ্যানেল ওপেন করেছিলে তখন তো একটা ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করেছিলে চ্যানেল অনুযায়ী কোন টপিকে তোমরা ভিডিও বানাবে। তো সেই ক্যাটাগরি সেই টপিকের যে ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড দিতে হবে। ঠিক আছে, সেই টপিকের ভিডিও তোমাদের কিন্তু চ্যানেলে আপলোড দেবে। তাছাড়া তোমরা যে কন্টেন্ট বানাচ্ছ সেই কন্টেন্টে যেন একটা দম থাকে, পাওয়ার থাকে সেই কন্টেন্টটা, যাতে অডিয়েন্সরা পছন্দ করে সেরকম কন্টেন্ট বানাবে। তারপর তোমাদের সেই ভিডিও কি করতে হবে, সঠিকভাবে তোমাদের এসইও করতে হবে, মানে মানে ভিডিওর থাম্বনেল, ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর ট্যাগস খুব সুন্দর সুন্দর সার্চেবল ইউজ করতে হবে তোমাদেরকে। যার কারণ মানে যার ফলে কি হবে, সার্চের মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ইউটিউব ব্রাউজ ফিচার্স থেকেও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। যদি ভিডিওটা চলতে থাকে তাহলে তোমাদের মানে ক্যাটাগরির বড় বড় যারা ইউটিউবাররা আছে, ঠিক আছে, তাদের ভিডিও নিচে নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে, তাহলে কিন্তু সাজেস্ট থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, আর সার্চেবল কন্টেন্ট যদি তোমরা বানাও, সার্চেবল টপিক, যেমন আমি যেমন সার্চেবল টপিক বানাতে, সার্চেবল টপিক যদি তোমরা বানিয়ে থাকো তাহলে কিন্তু সেই কন্টেন্ট সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউজ আসবে। আর সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউজ আসা মানে তোমাদের ভিডিও কোনোদিনও মানে চলা বন্ধ হবে না, সবসময় চলতেই থাকবে, ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, এরকম ব্যাপারটা আছে। সার্চেবল টপিক বানানোর চেষ্টা করো। তাহলে তোমরা কেমন কন্টেন্ট বানাবে, যে কন্টেন্টে বেশি ভিউজ বাড়বে তোমরা বেশি ভিউজ পাবে। ওয়াইস স্টুডিও এই অ্যানালিটিক্সে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই ট্রেন্ডস অপশনটা তোমরা দেখতে পাবে, এই ট্রেন্ডস অপশনে এখানে চলে যাবে, যাওয়ার পর দেখো এখানে টপ সার্চ বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, এই টপ সার্চ, এই টপ সার্চে তোমরা জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমরা কি দেখতে পাবে, তোমরা কত কিওয়ার্ড দেখতে পাচ্ছ, যেমন বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর, ইউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা, ঠিক আছে, বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়াস বেঙ্গলি। ঠিক আছে, এগুলো আমার চ্যানেলের অনুযায়ী, আমি যে টপিকের ভিডিও বানাই সেই টপিকের অনুযায়ী, তোমাদের আলাদা আলাদা হবে। ইউটিউব চ্যানেল প্রবলেম সলভ, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, নিউ আপডেট, ইউটিউব চ্যানেল ভিডিও সেটিং। ঠিক আছে, এই যে জিনিসগুলো দিয়েছে এই টপিকের যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু মানে এই যে কিওয়ার্ড গুলো দিয়েছে এগুলো আমার চ্যানেলে বেশি সার্চেবল, সার্চ করছে অডিয়েন্সটা, এই ধরনের কিওয়ার্ড আমাকে ভিডিও বানাতে বলছে। তোমরা তোমাদের ওয়াইস স্টুডিওতে যেরকম কিওয়ার্ড তোমরা দেখতে পাবে, তোমরা যদি এই কিওয়ার্ড গুলো কাজে লাগিয়ে এই টপিকের ভিডিও ইউটিউবে আপলোড দাও তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবেই আসবে। আমি এমনটা করি, বড় বড় যারা ইউটিউবাররা আছে তারাও কিন্তু এমনটা করে, তোমরা কিন্তু এমনটা করোই না, তোমরা জানোই না, তোমরা একটু ভিডিও দেখে কেটে চলে যাও আর তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিডিও দিতে থাকো। তো ওরকম করলে হবে না, ইউটিউব তোমাদের যেটা বলছে সেইভাবে তোমাদের কাজ করতে হবে। আর তোমরা কিন্তু এমনটা করো না বলেই তোমাদের ভিডিওতে ভিউজ পাও না, তোমাদের ইচ্ছা মতো ভিডিও দিলে হবে না, এরকম ভিডিও তোমরা অবশ্যই দেবে। এই কিওয়ার্ড গুলো তোমাদের বুঝতে হবে যে এই যে তোমাদের ওয়াইস স্টুডিওতে যে কিওয়ার্ড গুলো শো করছে সেই কিওয়ার্ড গুলো কেন শো করছে, কেন তোমাদের যারা অডিয়েন্সরা আছে তারা কিন্তু বেশি এই ধরনের কিওয়ার্ড সার্চ করছে ইউটিউবে, আর যার কারণে ইউটিউব তোমাদের দেখিয়ে দিচ্ছে যে এইগুলো বেশি সার্চেবল হচ্ছে, এই টপিকে তোমরা ভিডিও বানাও, তাহলে তোমাদের সেই ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে, 2-4টে ভিউজ আসবে না, এরকম হয়। যে তারপরে এইখানটা তোমরা দেখতে পাবে কি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সার্চের একটা জায়গা তোমরা দেখতে পাবে, এই জায়গাটা ধরো তোমরা কোনো একটা টপিকের ভিডিও বানাতে চাইছো, ঠিক আছে, সেই টপিকের ভিডিওটা মানে টপিকটা লিখে এখানটা সার্চ করলে, যে টপিক হোক, সার্চ করার পর তোমাদের সামনে সমস্ত কিওয়ার্ড গুলো লিস্ট খুলে যাবে। ঠিক আছে, খুলে যাওয়ার পর তোমরা কি করবে, সেখানটা দেখতে হবে হাই ভলিউম, লো ভলিউম, মিডিয়াম ভলিউম, কিওয়ার্ড গুলোর নিচে নিচে লেখা থাকে। ঠিক আছে, সেইখানটা তোমাদের বেছে নিতে হবে হাই ভলিউমের কিওয়ার্ড কোনগুলো আছে, যেগুলো থাকবে সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, সেই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে তোমরা সেই টপিকের ভিডিও বানিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের সেই ভিডিও ভাইরাল হবে, সেই ভিডিওতে অনেক ভিউজ পাবে, সেই ভিডিও লাইফ টাইম অবধি চলবে। বুঝেছো ব্যাপারগুলো?
আর যদি তোমরা ইচ্ছা মতো কন্টেন্ট বানাও, তোমাদের ভিডিওতে ভিউজ তো আসবেই না, আর যাদের চ্যানেল মানে চ্যানেলে সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে না। তারা কোনো তোমরা নিজেদের ইচ্ছা মতো যদি ভিডিও বানাও সেক্ষেত্রে ভিউজ পাবে না। আর যাদের চ্যানেলে কি বলতো, যারা অনেক সাবস্ক্রাইবার, প্রচুর সাবস্ক্রাইবার, তারা নিজেদের ইচ্ছা মতো যদি কোনো ভিডিও দিয়ে থাকে সেখানে তারা কিন্তু ভিউজ পেয়ে যায়। কিন্তু তোমরা নতুন, যেহেতু তোমাদের এখনো সেই জায়গাটা তৈরি হয়নি, তো তোমরা সেরকম করলে হবে না। ইউটিউব যেরকম বলছে ইউটিউবের কথা মতো তোমাদের কাজ করতে হবে। তো তোমাদের চ্যানেলে বেশি সার্চ হওয়া কিওয়ার্ড গুলো খুব সহজে তোমরা বার করে নেবে। আমি যেভাবে তোমাদের দেখালাম, ঠিক আছে, এই যে জিনিসগুলো দেখালাম, এইগুলো সার্চেবল টপিক। এই ধরনের কিওয়ার্ড গুলো তোমাদের অবশ্যই খুঁজে বার করবে, করে প্রতিদিন নিয়ম মেনে একটা একটা করে ভিডিও, এই টপিকের ভিডিও বানাবে, বানিয়ে তোমরা ইউটিউবে ছাড়ো। আর ভিডিও যখন দেবে তখন অবশ্যই সঠিকভাবে এসইও করবে। ভিডিও থাম্বনেল, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ট্যাগস, এগুলো অবশ্যই ভালোভাবে দেবে। দিয়ে তোমরা সঠিক টাইমে আপলোড করে দাও, দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তা আজকের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।